আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা বানাতে চলেছি এমন এক চিকেন বিরিয়ানি যার গন্ধে কয়েক গুণ ক্ষুধা কিন্তু বেড়ে যাবে। নরম জুসি চিকেন, সুগন্ধি চিনি গুঁড়া চাল আর পারফেক্ট মশলার মিশ্রণে এই বিরিয়ানি হবে একদম রেস্টুরেন্টের স্টাইলে। তো চলুন আজকের রেসিপিটি শুরু করা যাক। ফার্স্টে আমি এখানে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর ফ্রাই প্যানের মধ্যে আমি কিছুটা তেল দিয়ে আমি চিকেনটাকে ফার্স্টে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দর করে চিকেনটা ভেজে তুলে নিচ্ছি। তারপরে কিন্তু আমি এখানে আলুটাও ভেজে নেব। আলুটাকেও খুব বেশি ভাজতে যাব না, হালকা ব্রাউন কালার চলে আসলো আমি আলুটাকে তুলে নেব। তো কিছুক্ষণ আলু ভেজে তুলে নিয়েছি। তারপরে সে একই ফ্রাই প্যানে আমি তেল দিয়ে তারপরে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা যখন কিছুটা নরম হয়ে যাবে তখন কিন্তু আমি এখানে আদা ও রসুনের পেস্টটা দিয়ে প্রায় মিনিট খানেক আমি একটু ভেজে নিয়েছি। এতে করে আদা ও রসুনের যে কাঁচা একটা স্মেল আছে সেটা একদমই করবে না। পরিমাণ মতো লবণ দিয়ে কিছুটা পানি অ্যাড করে দিয়েছি। এতে করে যে শুকনো উপকরণগুলো আমি অ্যাড করব তা কিন্তু একদমই লেগে যাবে না। তো ফার্স্টে আমি ধনিয়া গুঁড়ো দিয়েছি আর দিয়ে দিলাম রাঁধুনি বিরিয়ানির মশলা। আমি 1 প্যাকেট পুরোপুরি দিয়ে দিয়েছি। তারপর আমি দিয়ে দিলাম টমেটো কেচাপ। এখন আমি মশলাটাকে খুব সুন্দর করে কিন্তু কষিয়ে নেব, যেন কোনো রকম কোনো কাঁচা স্মেলটা না আসে। তারপর আমি এখানে হাফ কাপ টক দই দিয়ে দিয়েছি। টক দই দিয়ে প্রায় আমি 5 থেকে 10 মিনিটের মতন মশলাটাকে কষিয়ে নেব, যে পর্যন্ত তেলটা একদম উপরে চলে না আসবে। তো দেখতেই পাচ্ছেন কষাতে কষাতে কিন্তু তেলটা অনেকটা উপরে চলে এসেছে। এতে বোঝাই যাচ্ছে আমার মশলাটা কিন্তু কষানো একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি মুরগিটা যেটা ভেজে রেখেছিলাম সেটা এখন অ্যাড করে দিলাম। তারপরে মুরগিটা দিয়েও বেশ কিছুক্ষণ আমি মুরগিটার সাথেও কষিয়ে নেব। এতে করে কিন্তু মুরগির মাংসের ভেতরেও মশলাটা খুব ভালো করে ঢুকে যাবে। তারপর আমি এখানে আলুটাও অ্যাড করে দিচ্ছি। প্রায় 10 থেকে 15 মিনিট রাখার পর কিন্তু আমি নামিয়ে নিয়েছি। তারপরে সাইডে আমি এখন পোলাওটা বসিয়ে দেব। এজন্য আমি কিছু পরিমাণে তেল দিয়ে আবারও পেঁয়াজ কুচি দিয়েছি। এখানে 2 টেবিল চামচের মতন আমি পেঁয়াজ কুচি দিয়েছি। দিয়ে দিলাম মটরশুঁটি। এটা অপশনাল, এটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তারপর আমি এখানে কিছুটা আদা ও রসুনের পেস্ট, এই যেমন 1 চা চামচের মতন আমি আদা ও রসুনের পেস্টটা দিয়েছি। দিয়ে কিছুক্ষণ ভেজে তারপরে কিন্তু চালটা আমি দিয়ে দিয়েছি। আর অবশ্যই চালটা কিন্তু ধুয়ে আমি সাইডে রেখে দিয়েছিলাম। তারপরে চালটা দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। চালের মধ্যে যতটুকু পানি ছিল তা কিন্তু একদমই শুকিয়ে যাবে। এতে করে কিন্তু যখন আমরা পরবর্তীতে পানি দেব বেশি হওয়ার কোনো চান্স থাকবে না। তারপরে আমি কিন্তু মুরগির মাংসটা যেটা আমি রান্না করে রেখে দিয়েছিলাম সেটা অ্যাড করে দিলাম। এখন খুব ভালো করে নেড়ে চেড়ে আমি চালের সাথে পুরোপুরি মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে পরিমাণ মতো আমি পানি দিয়ে দেব। তো পানিটা কিন্তু আমি দিয়ে দিলাম, পরিমাণ মতো আমি এখানে পানি দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। তারপর আমি এখানে কিছু লিকুইড দুধও দিব। তো সেই পরিমাণে আমি দুধের সাথে কিন্তু এখানে ঘিটা মিশিয়ে নিয়েছিলাম। এখন আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে আমি এখন বিরিয়ানিটাকে কিন্তু চুলায় বসিয়ে দিয়েছি। তো ফুটে উঠেছে, দেখতেই পাচ্ছেন বলক চলে এসেছে। তারপরে আমি আরও কিছুক্ষণ রেখে দেব। এর উপর দিয়ে আমি কিছুটা কাঁচামরিচ চিড়ে দিয়েছি। আমি কিন্তু একদম খুব বেশি কিন্তু মরিচ এখানে দেইনি। ঝালটা যার যার উপর ডিপেন্ড করবে, যে যেরকম ঝাল পছন্দ করেন অবশ্যই সেরকম দিয়ে নেবেন। যখন দেখব এরকম প্রায় পানিটা শুকিয়ে এসেছে তখন কিন্তু আমি কিছু পরিমাণে আবারও একটু ঘি দিয়ে দিয়েছি। ঘি দিয়ে এখন আমি একদম চুলার আঁচটা লোতে রেখে আমি দমে রেখে দেব। এতে করে কিন্তু বিরিয়ানিটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। মাশাআল্লাহ, খেতেও দুর্দান্ত ছিল। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন। খুবই অল্প সময়ের মধ্যে দারুণ একটি বিরিয়ানি কিন্তু হয়ে যাবে। ছোট থেকে বড় সবাই পছন্দ করবে।
দেখতেও কিন্তু মাশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।